বাড়ছে না অনেক? বাড়ছে তো অবশ্যই। দেন আগে 7টা দেন। আসসালামু আলাইকুম সবাইকে। 10 কেজি খোলা তো নতুন হয়। ভিডিওতে ওয়েলকাম করতেছি। আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য একটা মিশ্রণ তৈরি করি। এটা আমরা করে পুকুরে দেই আর কি। প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন এটা থেকে উৎপন্ন হয়। তো এইটা আজকে দেখাচ্ছি। আজকে আবার যাবে এটা পুকুরে। তো আমি চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, কী দেই, কীভাবে দেই অ্যান্ড অল। মিশছে ইয়ে হয়েছে, নিচের গুঁড়াগুলো দেন তো। দেন দেন। নৌকা কেমন নেবেন? রাপটা পরিমাণ মতো দেন তো না? 2.5 কেজি দিবে রে। কেন 3 কেজি না বললাম? 3 কেজি তো পাতলা না এটা। ও এটা কিংকরের দোকানেরটা এটা। হ্যাঁ দাম। ড্রামটা পানি সুবা দিয়ে দেন তো, এই ভ্যানি ফুরুক একটু সামনে নিয়ে সুবা দিয়ে দেন যদি খাই পান। কিন্তু চতুর্দিকে সিটটা দিয়েন কিন্তু। হ্যাঁ এটা তো ওটা তো যদি মাছ খাই এটা। সাইডে চতুর্দিকে সিটটা দিতে হবে। এটা মূলত এখানে আমরা 10 কেজি খৈল, 3 কেজি চিটাগুড়, আধা কেজি ইস্ট আর হচ্ছে 2 কেজি ইউরিয়া সার দিয়ে আমরা একটা মিশ্রণ বানাই এটা ওয়ান্স ইন উইক পুরো পুকুরে ছিটাই দিই আর কি। ছিটাই দেন তুমি জানি সিটে যাতে। হ্যাঁ এমনি ছিটাই দিতে হবে না, লাভ নেই। সারছে এক দিয়ে তো সারছে, এক জায়গাতে দিয়েন না আগান। এটা দিলে যেটা হয় পুকুরে প্লাঙ্কটনগুলো ক্রিয়েট হয়, যেগুলো আমাদের যে ভাসা মাছগুলো আছে, ভাসা মাছগুলার খাদ্য সব পুকুরে সব মাছেরই খাদ্য উৎপন্ন হয়। বিশেষ করে ভাসা মাছগুলোর জন্য খুব উপযোগী একটা খাদ্য। তো আমাদের পুকুরে প্লাঙ্কটনের পরিমাণ কম, যার কারণে আমরা উইকলি 2বার দেওয়ার প্রিপারেশান নিচ্ছি এখন, যেটা হয়তো সপ্তাহে 1বার দিব ঠিকঠাক হইলে। তো এই জিনিসটার উপকারিতা অনেক, অল্প খরচে মানে খাদ্য খরচ ছাড়া একটা খাদ্য উৎপাদনের প্রক্রিয়া আর কি এটা। এর আগেও আমরা করছি, বাট মাঝখানে বন্ধ ছিল। তো এখন আবার নতুন করে শুরু করলাম এই জিনিসটা। আচ্ছা আর না, এক জায়গাতে এত দিয়ে লাভ নাই, তো আগান। তো আমাদের পুকুরে প্রচুর সিলভার আর কাতলা মাছ আছে, প্রায় 400-র মতো ভাসা মাছ আছে এই পুকুরটায়। এই মাছগুলার গ্রোথ প্রপার পাচ্ছি না আমরা, যার কারণে এই জিনিসটা আবার নতুন করে চালু করা। চুন লবণের কোর্স তো আমাদের চলে এই মাসে, বাট এই জিনিসটা সেপারেটলি প্ল্যান করে এখন দেওয়া শুরু করছি আর কি, যাতে করে ভাসা মাছগুলার খাওয়া দাওয়া নিয়ে কোনো ধরনের কোনো অবস্টাকল বা অসুবিধা না হয়। দেখা যাক, আমার কাছে মনে হচ্ছে পুকুরের পানিটা আগের চেয়ে বেটার একটু কারেন্টলি। এখন আরও কিছুদিন যাওয়ার পরে হয়তো আসলে বুঝা যাবে যে পানির অবস্থাটা কী অবস্থায় আছে বা কী। এই আর কি, এই জিনিসটা আপনারা যারা করেন আপনারা কে কেমন রেজাল্ট পান, বা এটার ব্যাপারে যদি আপনাদের কারো কোনো সাজেশন থাকে দিতে পারেন আমাকে। ভিডিওটার এখানে লিঙ্গার করবো না, লম্বা করবো না, এখানে এটা শেষ করি আর কি। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম। একটা ছোট জিনিস মেনশন করি, আমরা যেভাবে এটা করি, 2 দিন চিটাগুড়টা 10 কেজি খৈল, 3 কেজি চিটাগুড় আর আধা কেজি ইস্ট ভিজায় রাখি 2 দিন। তৃতীয় দিন আমরা 2 কেজি ইউরিয়া সার মিশাই এটা পুকুরে দিয়ে দিই আর কি। এটার প্রসিডিউরের ব্যাপারে যদি আপনাদের কারো কোনো সাজেশন থাকে দিতে পারেন আমাকে, আর কেউ চাইলে এই প্রক্রিয়াটাও ব্যবহার করতে পারেন আর কি। লম্বা না করে শেষ করে দিই ভিডিওটা। আসসালামু আলাইকুম।